নবী থেকে দিন নিছেন এবং এই দিন নিজের ভিতরে নিছেন, দিনই গুণাবলী তাদের মধ্যে ভিতরে পয়দা হচ্ছে। ওই সমস্ত গুণাবলী দুনিয়াতে বাকি আছে। যেমন মানুষ জুলুম করে, জালেম দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তার জুলুমের চর্চা দুনিয়াতে বাকি থাকে। একজন ইনসাফ করে তো ব্যক্তিগত দুনিয়া থেকে চলে যায়, তো তার ইনসাফের চর্চা দুনিয়াতে বাকি থাকে। এরকম ভাবে মানুষের মধ্যে যে গুণ থাকে, সেই গুণগুলি চিরকাল বাকি থাকে। আর মানুষটা হয়তো দুনিয়া থেকে চলে যাবে। সাহাবা ইকরাম দুনিয়া থেকে চলে গেছেন ঠিকই, কিন্তু তাদের গুণাবলী এগুলি সব বাকি আছে। এই জন্য মেরে মহতারাম দর্শক বলবো, আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হল সাহাবাদের ওই সমস্ত গুণাবলীগুলি নিজের ভিতরে আনয়ন করা। সমস্ত নবী এবং নবীরা সারা দুনিয়ার ইনসানিয়তের জন্য, মানব জাতির জন্য তারা হলেন হেদায়েতওয়ালা নমুনা, হেদায়েতের নমুনা, হেদায়েত প্রাপ্ত তারা। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা এই উম্মতের যেহেতু সবচেয়ে নিকটবর্তী, এই উম্মতের প্রথম শ্রেণী তারা, তো কাজেই এই উম্মতের জন্য তারা হল হেদায়েতের নমুনা। সেই জন্য মেরা মহতারাম দর্শক বুজুর্গ, আল্লাহ তাআলা মাসনুন দোয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াও শিখিয়েছেন। বলেন এই মাসনুন দোয়া আমাদের সবাই শেখা দরকার। মাসনুন মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়া আমাদের কাছে পৌঁছছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন। ওই সমস্ত দোয়া আজও কিতাবের মধ্যে আছে, এগুলিকে শেখা দরকার। এগুলি শেখা ওই দোয়া তো আছে। তো হাদিসের মধ্যে যে দোয়া শিখিয়েছেন তার মধ্যে একটা হলো, আল্লাহ আমি আপনার কাছে তৌফিক চাই। কিসের তৌফিক? বলে যে আহলে হুদার তৌফিক, হেদায়েতের তৌফিক চাই। সেরকম হেদায়েত মানে যারা হেদায়েত প্রাপ্ত তাদের মতো হেদায়েত, তথা হেদায়েত প্রাপ্তকে নবীরা হেদায়েত প্রাপ্ত। আর নবীদের যারা সাহাবা ছিলেন, আমাদের নবীর সাহাবারা, বলে তারা সবাই হেদায়েত প্রাপ্ত ছিলেন। এই হেদায়েতেরও দোয়া করা চাই যে সাহাবাদের মধ্যে যে হেদায়েত ছিল, আল্লাহ আমাকে ওই রকম হেদায়েত দান করেন। তো মেরে মহতারাম দর্শক বুঝবো, আখিরাত বানাইবার জন্যই নবীরা আসছেন। আখিরাত কিভাবে বানাইতে হবে সেটার জন্য দিন দিয়েছেন, ইমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন। ইমান ইসলামের হেদায়েত, এটা এর গুণাবলী কোথা থেকে পাওয়া যাবে? নবীর থেকে পাওয়া যাবে, সাহাবা থেকে পাওয়া যাবে। এই জন্য সাহাবাদের অনুসরণ করতে হবে। इब्न उमर रज़ियल्लाहु ताला अन्हु सहाबा के बारे में अपने आदमियों को समझाते थे। उनके शागिर्द थे माशाअल्लाह, बड़े बड़े इबादत गुजार, बड़े बड़े मेहनत वाले, बड़े बड़े कुर्बानी वाले, ईशा के वजू से सुबह की नमाज पढ़ने वाले उनके शागिर्द थे इब्न उमर के। तो ईशा की नमाज के वजू से इबादत करते हुए सुबह की नमाज उसी से पढ़ते, दूसरे वजू की जरूरत नहीं पड़ती। ऐसे उनके शागिर्द थे। तो अपने तुम रसूल मोहम्मद को जानते हो सल्लल्लाहु अलैहि वसल्लम, क्या उनकी क्या सिफतें थी? हाँ, सिफतों का तज़किरा होता है।